বন্ধু মানে ভরসা, কিন্তু যদি সেই বন্ধুর বোনের প্রেমে পড়ে যাও, তখন ভালোবাসা আর বন্ধুত্ব দুইটার মাঝখানে দাঁড়িয়ে যদি একদিন তোমার হৃদয় দ্বিধায় পড়ে যায়, কি করবে তুমি? আজ আমি বলবো এমন এক গল্প যেখানে ভালোবাসা জন্ম নেয় ভয়ে, আর পরিণতি কেমন হবে, হ্যাঁ সেটা তোমাকেও ভাবাবে। তাহলে চলো শুরু করি। বিকেলটা যেন একটু বেশিই শান্ত। আকাশে মেঘ ভাসছে, বাতাসে কেমন এক গন্ধ, নরম এক একাকিত্বের। আরমান বসে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুরনো বেঞ্চে। পাশে হৃদয়, তার সবচেয়ে কাছের বন্ধু। এই আরমান, তুই একদম রোবট হয়ে যাচ্ছিস। সারাক্ষণ বই পড়া, অ্যাসাইনমেন্ট। আর কি করব রে, চাকরি পাওয়া এখন যুদ্ধ। হুম, যুদ্ধ হোক, কিন্তু জীবনেও একটু রং থাকা দরকার। আচ্ছা, কাল আমাদের বাসায় আসবি? আম্মু বিরিয়ানি রান্না করবে। আরমান হেসে বলে, তোর বাসার বিরিয়ানি? হ্যাঁ রে, না করলে অপরাধ হবে তো। হৃদয় হাসে, তাহলে ঠিক আছে, কাল দুপুরে আসবি। আমাদের বাসায় কেউ অপরিচিতকে খুব একটা ঢুকতে দেয় না, কিন্তু তোর জন্য বাবা মা বোন সবাই রাজি। আরমান একটু অবাক, তোর বোন? হৃদয় বলে, হ্যাঁ, মিশু। ও ইন্টারে পড়ে। একটু শান্ত মেয়ে, তবে বই পড়ার পাগল। আরমান শুধু হাসল। হয়তো ও ভাবেনি ওই নামটা একদিন তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে যাবে। পরদিন দুপুর, হৃদয়ের বাসা শহরের পুরনো অংশে। চারপাশে গাছ আর শান্ত একটা পরিবেশ। দরজা খুলতেই ভেতর থেকে হালকা রান্নার গন্ধ, পোলাও, কাবাব, সালাদ। হৃদয় চিৎকার করে বলে, আম্মু দেখো কে এসেছে। হৃদয়ের মা হাসি মুখে এগিয়ে এলেন। তুমি আরমান তো? হৃদয় তোমার অনেক গল্প করে। আরমান ভদ্রভাবে সালাম করে বসে পড়ল। চোখে পড়ল ঘরের এক কোণে একটা মেয়ে টেরে হাতে দাঁড়িয়ে আছে। সাদা কামিজ, হালকা নীল ওড়না, চুল খোলা, চোখে লাজুক দৃষ্টি, তবু কেমন যেন গভীর, শান্ত। হৃদয় বলল, এই হলো মিশু, আমার বোন, মানে আর কি আমাদের বোন। মেয়েটা হালকা হাসল। ভাইয়া, চা দেব? আরমান একটু অবাক, তারপর বলল, হ্যাঁ দেও, ধন্যবাদ। চা রাখার সময় ওর হাত কেঁপে গেল সামান্য। কাপের ভেতর থেকে এক ফোঁটা চা পড়ে গেল টেবিলের কাঠে। আরমান এক মুহূর্তে তাকিয়ে রইল। মেয়েটার চোখের নিচে নরম ঘাম, আর ঠোঁটে মৃদু হাসি। অজান্তেই বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। খাওয়া শেষে হৃদয় বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুই বস। মিশু, আরমান ভাইকে গল্প শোনা, ও কিন্তু বই পড়া খুব পছন্দ করে। মিশু একটু সংকোচে বসে পড়ল সোফার এক প্রান্তে। দুজনই চুপচাপ। একটা নরম হাওয়া জানালা দিয়ে ঢুকছে। মিশু প্রথমে প্রশ্ন করল, আপনি ছবি আঁকেন? হ্যাঁ, একটু নিজের মতো করে। কোনটা আঁকতে সবচেয়ে বেশি ভালো লাগে? মানুষের চোখ। কেন? কারণ সেখানে মনের গল্প লুকানো থাকে। মিশু হেসে ফেলল। আরমানের মনে হলো এই হাসিটা পৃথিবীর সবচেয়ে নির্দোষ হাসি। সন্ধ্যার পর আরমান যখন রিকশায় উঠল, মাথার ভিতর তখন শুধু একটাই মুখ ঘুরছে, মিশু। ওর চোখ, ওর কথা, আর ওর নীরবতা। রিকশার বাতাসে চুল উড়ে যাচ্ছে, কিন্তু মনটা যেন আটকে আছে এক অচেনা শান্ত মুখে। নিজের মনে বলল, আজ যার সঙ্গে দেখা হলো, সে মনের ভিতর কিছু একটা বদলে দিল। কেন জানি না, কিন্তু মনে হচ্ছে ওর চোখে আমার গল্পটা লেখা। সকালটা আজ কেমন অদ্ভুত। সূর্যের আলো পড়েছে পড়ার টেবিলের ওপর, কিন্তু আরমানের পড়ায় মন নেই। বইয়ের পৃষ্ঠা খোলা, কিন্তু চোখে বারবার ভেসে উঠছে একজোড়া চোখ, মিশুর চোখ। কাল দেখা হয়েছে মাত্র একবার, তবুও মনে হচ্ছে অনেক দিনের চেনা। মেয়েটা যেভাবে একটুখানি হাসলো, যেভাবে কাপটা নামিয়ে বলল, চা দেব, সেই দৃশ্যটা যেন মনের পর্দায় আটকে গেছে। আরমান মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝাতে চাইল, না, এটা ভুল ভাবছি, ও আমার বন্ধুর বোন।
কিন্তু মন কি বোঝে সেই যুক্তির কথা? প্রতিবার যখন মনে করলো ভুলে যাবে, তখনই মিশুর মুখ ভেসে উঠল। জানলার পাশে দাঁড়ানো, চুল উড়ছে, চোখে লাজুক আলো। 2 দিন পর হৃদয় ফোন দিল। এই তুই কি করছিস? কিছু না রে, ক্লাসের নোট নিচ্ছি। আরে বাদ দে, কাল আমাদের বাসায় আয়। আম্মু বলেছে আরমানকে একদিনও না আনলে বিরিয়ানি রান্না হবে না। আরমান হাসলো। তোর বাসাটা খুবই খারাপ, যাই হোক কাল আসবো। পরদিন বিকালে হৃদয়ের বাসায়। গেট খুলতেই ভেতর থেকে হাসির আওয়াজ। হৃদয় চেঁচিয়ে উঠল, এই যে এসে গেছে আমাদের অতিথি। আরমান ঢুকতেই দেখল মিশু জানালার পাশে দাঁড়িয়ে বই পড়ছে। আলো পড়েছে ওর গালে, চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে চোখ দুটো। এক মুহূর্তের জন্য আরমানের মনে হলো এই দৃশ্যটা আঁকতে পারলে চিরদিনের জন্য বন্দি করে রাখবে। মিশু বই বন্ধ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া। আরমান একটু সংকোচ নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভিতর থেকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, মিশু আরমান ভাইকে 1 কাপ চা দে। মিশু রান্নাঘরে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো ট্রে হাতে। এইবার আরমান বলল, তুমি বই পড়ছিলে? কি বই? মিশু বলল, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে। আপনি পড়েছেন এটা? হ্যাঁ, ছোটবেলায়। ওনার লেখায় একটা জীবনের গন্ধ আছে। মিশু বলল, ঠিক বলেছেন। প্রতিটি চরিত্র যেন পাশে বসে আছে। চা দিতে দিতেই মিশুর আঙুল ছুঁয়ে গেল আরমানের হাতে। দুজনেই চুপ। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। বাইরে হালকা বাতাস, ভিতরে বুকের ধকধকানি। হৃদয় ফিরে এলো। গল্প ঘুরে গেল অন্যদিকে। কিন্তু সেই মুহূর্তটা, সেই স্পর্শটা থেকে গেল চিরদিনের মতো। রাতে আরমান বারান্দায় বসেছিল। আকাশে পূর্ণ চাঁদ, বাতাসে নরম ঠান্ডা। মোবাইল হাতে নিয়ে বারবার খুলে আবার বন্ধ করছিল হৃদয়ের বোনের মেসেঞ্জার আইডি। মিশুর প্রোফাইলে ছবি দেখা যাচ্ছে, বই হাতে, মুখে হাসি। 2 মিনিট ভেবে শেষে লিখল একটাই লাইন, তুমি আজ খুব সুন্দর লাগছিলে। সেন্ড করার পর বুকের ভিতর কেমন হালকা হয়ে গেল। 1 মিনিট, 2 মিনিট, কোনো রিপ্লাই নেই। তারপর হঠাৎ সিন হয়ে গেল। কিছুক্ষণ পর একটা রিপ্লাই এলো, ধন্যবাদ, কিন্তু ভাইয়া যেন না জানে। শেষে একটা স্মাইল ইমোজি। আরমানের মুখে অনিচ্ছাকৃত হাসি ফুটে উঠল। বুকের ভিতর মিষ্টি একটা ব্যথা, অচেনা উষ্ণতা। নিজের মনে বলল, হয়তো এটা কিছু না, কিন্তু তবুও মনে হচ্ছে কিছু একটা শুরু হয়ে গিয়েছে। হৃদয়ের বাসায় যাওয়া এখন আরমানের জন্য যেন ছোট্ট একটা পালানো ঠিকানা। প্রতিদিনই মনে হয়, আজও কি মিশুকে দেখব? আজও কি তার হাসি চোখে পড়বে? এক বিকেলে হৃদয় ক্লাসে গিয়েছিল। মিশু রান্নাঘরে ব্যস্ত। আরমান চুপচাপ সোফায় বসে। চায়ের ট্রে হাতে মিশু ধীরে সুস্থে এগিয়ে এলো। ভাইয়া, চা খেতে চাও? আরমান তাকিয়ে রইল। মেয়েটার চোখে যেন আলো, অথচ লাজুক। সামান্য কাপা আঙুল, চা ধরার ভঙ্গি, সবকিছু মিলিয়ে যেন তার হৃদয় নড়ল। দুজনের মধ্যে কোনো কথা নেই, শুধু চোখে চোখে পড়ছে। আরমান নিজেকে বলল, এটাই কি ভালোবাসা? মিশু অল্প হাসল। চা গরম, সাবধানে ধরবেন। আরমান হেসে নিল, কিন্তু গলার স্বর কেঁপে গেছে সামান্য। বুঝল মন এখন শুধু তার দিকে ব্যস্ত। পরের কয়েকদিনই তারা গোপনে চোখে চোখে মিলিয়ে কথাবার্তা শুরু করলো। কোনো শব্দ তেমন বড় নয়, কিন্তু পদক্ষেপও সাহসী নয়। শুধু চোখের ভাষা, হালকা হাসি, মৃদু স্পর্শ, কখনো বই নিয়ে চুপচাপ বসে থাকা, কখনো জানালার পাশে হাওয়া খেতে খেতে মেয়েটা চুপচাপ তাকিয়ে থাকে আরমানের দিকে। একদিন আরমান ফিসফিস করে বলল, মিশু, তুমি কি জানো, তোমার দিকে তাকাতে থাকলে মনে হয় আমার সব কিছু থেমে যায়। মেয়েটা কিছুক্ষণ চুপ, তারপর বলল, ভাইয়া, আমি এটাও অনুভব করি। দুজনের চোখে অজানা আলো জ্বলে উঠল, কিন্তু কণ্ঠে কোনো স্বীকারোক্তি নেই। সবকিছু নীরব। আর সেই নীরবতায় লুকানো প্রেম প্রতিদিনই বাড়ছে।
হৃদয় এখনো বুঝতো না, কিন্তু একদিন ছোট একটা ভুল। হৃদয় এসে দেখে দুজনে চুপচাপ বই পড়ছে, হাতের কোণ স্পর্শ হচ্ছে। দুজনে দ্রুত মুখ লুকিয়ে হাসতে হাসতে বই চোখে গুজল। হৃদয়ের নিজের ভেতরেও কিন্তু সন্দেহ প্রায় তৈরি হচ্ছে। এক বিকেলে আরমান নিজেই স্বীকার করতে শুরু করলো। নিজের ডায়েরিতে লিখল, আজও দেখি ওর চোখে অজানা গল্প। আজও মনে হলো ওর চোখে আমার কিছুটা হারিয়ে গিয়েছে। বন্ধুর বোন, জানি ঠিক নয়, কিন্তু কি করব, মন মানে না। কখনো কখনো মনে হয় এই নীরব ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ। মিশুও ছোট ছোট চিঠিতে লিখছে, চুপচাপ হালকা হাসি দিয়ে। দুজনের মধ্যে একটা অদৃশ্য সুতো বোনা হয়েছে, নীরব, লাজুক, অথচ শক্ত। আরমান রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি ওকে ভালোবাসছি, নাকি শুধু চোখের খেলা? বাতাস হালকা, তার মন কেঁপে যাচ্ছে। কিন্তু একটাই সত্য, মিশু ছাড়া দিন যেন অসম্পূর্ণ। বৃষ্টি পড়ছে নরম, মৃদু। ক্যাম্পাসের পুরনো কাঠের বেঞ্চে আরমান বসে আছে, বুকের ভেতর অচেনা উত্তেজনা আর কেঁপে ওঠা। হঠাৎ মিশুর ফোনে মেসেজ আসে, চলো আজ বৃষ্টিতে ভিজি। আরমান ভীতু হয়ে তবুও চুপচাপ হেসে ফোন ছাড়ে না। হ্যাঁ লিখে পাঠালো। বৃষ্টি টুপটাপে পড়ছে। পথে হাঁটতে হাঁটতে দুজনের কণ্ঠ নীরব, শুধু বৃষ্টির শব্দ। মিশু একটু থেমে বলে, ভাইয়া, আমি তোমার দিকে তাকালে মনে হয় সব সময় থেমে যায়। আরমান হঠাৎ থমকে যায়। মিশু, তুমি কি সত্যিই বলছো? হ্যাঁ, আমি জানি তুমি আমার ভাইয়ার বন্ধু, কিন্তু আমার অনুভূতি অন্য। দুজন চুপচাপ একে অপরের চোখে তাকিয়ে থাকে। আরমানের বুক জ্বলে, মনের ভিতরে এক অজানা আনন্দ। আমি এটাই ভাবছি, আমি তোমাকে খুব ভালোবাসি। মিশু হেসে বলে, আমিও, শুধু তোমার কাছে আসতে সাহস পাচ্ছি না। বৃষ্টি বন্ধ হয়ে আসে, কিন্তু দুজনের হৃদয় আগুনে জ্বলছে। হাত ধরা, চোখে চোখ রেখে প্রথমবার একে অপরকে সত্যিকারের ভালোবাসা অনুভব করলো। হৃদয় তখন অনেক দূরে, কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু এই মুহূর্তে আরমান জানে এটাই তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আরমান মনে মনে ভাবল, আজ আমি ওকে পেয়েছি, শুধু চোখের ভাষায়, শুধু হালকা হাসি আর চুপচাপ স্পর্শে। পৃথিবীর সব শব্দ যেন ছোট হয়ে গেছে। মিশু, আমি সত্যি তোমাকে চাই। মিশু বাড়ি ফিরে চুপচাপ চিঠি লিখল, ভাইয়া, আজ থেকে আমি শুধু তোমার অপেক্ষাই করব। চোখ বন্ধ করলেও তোমার মুখ ভেসে ওঠে। পরদিন হৃদয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, মা রান্নাঘরে, আরমান আর মিশু বাসায় একা। দুজনেই জানে বন্ধুর চোখে পড়লে সব শেষ, তাই তারা খুঁজে বের করছে ছোট ছোট মুহূর্ত। চা দেওয়া, বই পড়া, জানালার পাশে দাঁড়ানো, কিছুই বড় নয়, তবুও হৃদয় কাঁপে। এক বিকেলে আরমান চুপচাপ বলল, আজ একটু বাইরে যাই, শুধু আমাদের জন্য। মিশু হেসে বলল, ঠিক আছে, তবে খুব বেশি দূরে নয়। বাইরে বাগানে দুজন, পাখির চিরচিরানি, বাতাসে মৃদু গন্ধ, সব মিলিয়ে একটি রোমান্টিক পরিবেশ। মিশু বলল, তুমি কি জানো আমি সারাদিন তোমার কথাই ভাবি? আরমান বলল, হ্যাঁ আমি জানি, কারণ আমিও ভাবি। দুজনই চুপচাপ, মাঝে মাঝে হাতের আঙুল ছোঁয়াছুঁয়ি হয়ে যায়। দুজনের বুক কেঁপে ওঠে, কিন্তু কেউ কিছু বলে না। রাতের আলো, আরমানের মোবাইলে বার্তা আসে, আজও আমি তোমার দিকে তাকাতে চাই। আরমান লিখল, আমিও সবসময় চাই। এই সম্পর্ক এখন গোপন, কিন্তু শক্ত। প্রতিদিন একে অপরের জন্য অপেক্ষা, চোখের ভাষা, চুপচাপ হাসি, সব কিছুই গভীর হয়ে উঠেছে। কিন্তু স্নিগ্ধতা সবসময় স্থায়ী নয়। একদিন হৃদয় বাসায় ফিরল তাড়াতাড়ি। দুজনকে একসাথে দেখে চোখ বড় হয়ে গেল তার। মিশু বই আড়াল করে, আরমান চুপ। হৃদয় প্রশ্ন করল, তোরা এখানে কি করস? দুজনেই ভয় পেয়েছে, কিন্তু আরমান বলল, কিছু না, শুধু গল্প পড়ছিলাম। হৃদয় কিছু বলে না, কিন্তু ভিতরে জন্ম নিল এক সন্দেহ। এই গোপন সম্পর্কের উত্তেজনা, আনন্দ আর আতঙ্ক সব মিলিয়ে নতুন অধ্যায় তৈরি হলো। ডায়েরি থেকে আরমান লিখল,
আজও দেখলাম ওকে চোখে চোখে নীরবভাবে, কিন্তু এখন বুঝতে পারছি সবকিছু লুকানো সম্ভব নয়। বন্ধুর চোখে ধরা পড়ার ভয়, কিন্তু আবার ওকে আমি হারাতে চাই না। আমি ওকে চাই সব বাধা পেরিয়ে। মিশু রাতের ডায়েরির চিঠিতে লিখল, ভাইয়া, সব লুকানো ভালোবাসার মিষ্টি, কিন্তু ভয়ও আছে। আমি জানি আমরা একে অপরের জন্য তৈরি। পরদিন হৃদয় হঠাৎ বাড়ি ফিরে এলো। ক্লাস শেষ হয়ে যায় বিকালের দিকে। বৃষ্টিতে ভিজে গেছে হৃদয়। দরজা খুলতেই চোখে পড়ল আরমান আর মিশু একসাথে হাত ধরে বসে আছে। মৃদু হাসি ও চোখে চোখের খেলা। হৃদয়ের চোখ বড় হয়ে গেল, কণ্ঠ কঠিন হয়ে উঠল, তোরা এখানে এভাবে কি করস? মিশু চুপ। আরমান তাড়াতাড়ি হাত সরিয়ে ফেলে, কিছু না, আমরা শুধু গল্প। কিন্তু চোখের ভাষা সবকিছু বলে দিচ্ছিল। হৃদয় দৃঢ়ভাবে এগিয়ে এসে বলল, আমি ভাবিনি তুই আমার বোনের সঙ্গে এমন এমন সম্পর্ক রাখবি। মিশু কান্নার হাতছানি ও চোখে জল। ভাইয়া, আমি আমি কিন্তু আর কোনো কথা বলতে পারল না। আরমান বলে, হৃদয়, আমি ওকে সত্যিই ভালোবাসি। ওর সঙ্গে থাকলে জীবনের সব কিছু পেয়ে যাব। হৃদয় ধীর হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে রাগ আর হতাশা সব মিলিয়ে মিশ্র অনুভূতি। রাতের আলো, ঘরের মধ্যে শান্ততা নেই। আরমান ভিতরে ভেঙে পড়ল। আমি কাউকে ঠকাবো না, সত্যিই ভালোবাসি। হৃদয়, আমি ওকে হারাতে চাই না। মিশু কান্না থামিয়ে আরমানের দিকে তাকালো, দুই হাত কাঁপছে, ওর চোখে জল। ভাইয়া, আমি ওর জন্য জীবনও দিতে পারি, কিন্তু আমি চাই তুমি প্লিজ রাগ করো না। হৃদয় ধীরে ধীরে বলল, আমি কিছুই বলতে পারছি না। সত্যিই ভালোবাসো? তবে আমি ভাববো। তিনজনের মধ্যে চুপচাপ। বাতাসে ভেসে আসে ধীর শব্দ, দূরে বৃষ্টির আওয়াজ, কিন্তু ঘরের ভেতর উত্তেজনা, আবেগ, ব্যথা, ভালোবাসা সব মিলিয়ে একাকার। গভীর রাতে আরমান মিশুকে মেসেজ দিল। আজ সব কিছু প্রকাশ পেল, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয়। মিশু, তুমি জানলে আমি কখনো পিছনে ফিরবো না। আমরা যদি পারি সব বাধা পেরিয়ে এগোবো। মিশুও চুপচাপ লিখল ছোট্ট চিঠি, ভাইয়া, আজ আমরা ধরা পড়েছি, কিন্তু এখন সব স্পষ্ট, আমাদের অনুভূতি সত্যি। হৃদয় চুপচাপ। 2 দিন ধরে বাড়িতে কথা কম। আরমান বুঝতে পারছে বন্ধুর রাগ আর সন্দেহ এখনও কাটেনি। মিশুও অবসন্ন, কোনোদিনও হাসি ফোটে না, চোখে ধনুকের মতো বিষাদ। যেন মিষ্টি চোখে প্রথম প্রেম ফুটেছিল, আর সেই চোখে শুধু একাকিত্ব। আরমান রাতে তার রুমে বসে ডায়েরিতে খুলে লিখল, আজও ওকে দেখলাম, কিন্তু আমরা আলাদা। বন্ধুর রাগ, পারিবারিক চোখ, সবকিছু এত কঠিন। মনে হচ্ছে এই ভালোবাসা এখন ধূসর। কিছুক্ষণ পর মিশুর একটা বার্তা আসে, ভাইয়া, আজ আমি বলতে পারছি না, কিছু সময় দরকার। আরমানের বুক ব্যথায় কেঁপে উঠল। কিছু সময় বলতে দূরত্ব? কিন্তু দূরত্ব কি প্রেমকে ধ্বংস করবে? পরের কয়েকদিন তারা শুধু চোখের স্মৃতিতে বেঁচে থাকে। আরমান ক্লাসে মন দিতে পারে না, পড়াশোনা ছায়ার মতো মনে হয়। মিশু বাড়িতে চুপচাপ, তারা চোখে অজানা এক শূন্যতা। একদিন হৃদয় বলে, তুমি ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি, কিন্তু এখন সম্পর্ক রাখতে পারবে না। আরমান ভীতু, কিন্তু ওর জন্য আমি সব পারবো। মিশু একাকী, জানালার পাশে, বারবার নিজের হৃদয়কে প্রশ্ন করছে, কি হবে আমাদের? বৃষ্টি পড়ছে, চোখের জল মেশানো বৃষ্টি। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে হৃদয় ফেটে যাচ্ছে, কিন্তু ভালোবাসা এখনো শক্ত। ডায়েরিতে আরমান লিখল, দূরত্বটা আজ আমাদের আলাদা করছে, কিন্তু এই ভালোবাসা মরে যায় না। আমি অপেক্ষা করব যত দিন লাগুক। মিশু, আমি তোমার জন্য সবসময় থাকবো। মিশু রাতে চুপচাপ লিখল, ভাইয়া, এখন আমরা দূরে, কিন্তু মনে রেখো হৃদয় আমাদের এক করে রেখেছে। আমি একদিন আবার তোমার দিকে ফিরব। বছরের সবচেয়ে সুন্দর সকাল, রোদ হালকা, বাতাসে এক নতুন আশার গন্ধ। আরমান ভিতরে ভেঙে আশা হারিয়েছে, কিন্তু আজ একটুখানি পরিবর্তন আসতে চলেছে। হৃদয় বলল, আরমান, চল আজ এক কাপ চা খেতে বসি, কথা বলবো।
আরমান চোখ বড় করে তাকালো। মনে হলো আজ হৃদয়ের রাগ কেটে যেতে পারে। বসে চুপচাপ চা খাচ্ছে। মিশু পাশে বসেছে, চোখে ভিজে আছে সকালবেলার আলো। আরমান, আমি জানি তুমি সত্যিই ওকে ভালোবাসো। আমি প্রথমে রাগ করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের দুজনের জীবনেও ভালোবাসার জায়গা থাকা উচিত। মিশু বলল, ভাইয়া তুমি ঠিক বলছো। পরিবারের সঙ্গে আলোচনা শুরু হলো। মায়ের চোখে নরম হাসি। বাবা কিছুক্ষণ চিন্তায় থাকলেও শেষমেশ বললেন, ওরা যদি সত্যিই ভালোবাসে আমরা রাজি, তবেই বিশ্বাসের সঙ্গে। হৃদয় হেসে বলল, আজ থেকে আমি ওদের পাশে আছি। আরমান, তুমি আমার ভাই। এভাবে ধীরে ধীরে বন্ধুত্ব, ভালোবাসা এবং পরিবার সব মিলে মিলন ঘটালো। তুমি দেখেছো বন্ধুত্বের ভিতরে জন্মানো ভালোবাসা কিভাবে বাধা পেরিয়ে জিততে পারে? কখনো কখনো সত্যিকারের ভালোবাসার জন্য ধৈর্য, বোঝাপড়া, পরিবার, বন্ধুর সমর্থনই সবচেয়ে বড় শক্তি। আরমান আর মিশুর গল্প আমাদের শেখায় যে ভালোবাসা সত্যি তা কখনো হারায় না। তো ভিউয়ার্স, যদি তোমারও জীবনে এমন একটা সম্পর্ক থাকে বা এমন গল্প পছন্দ হয়, কমেন্টে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী গল্পে। তোমার চোখে আঁকা আমার গল্প এখানেই শেষ। ভালোবাসা জিতেছে, বন্ধুত্বও রক্ষা পেয়েছে, আর আমরা সেই গল্প স্মরণ করব চিরকাল।